নমস্কার বন্ধুরা। আর কয়েক ঘন্টার মধ্যে বাংলা জুড়ে গভীর নিম্নচাপের ভয়ঙ্কর ঝড় বৃষ্টি আরম্ভ হতে চলেছে। বাংলার আবহাওয়া পরিষ্কার ছিল, তবে আর হাতে মাত্র কয়েক ঘন্টা এরই মধ্যে একটি শক্তিশালী নিম্নচাপে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি নিয়ে আছড়ে পড়তে চলেছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূলে। এর ফলে যে বৃষ্টির মিলিমিটারটা আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট যে 70, 80, 88, কোথাও 90 মিলিমিটারের কাছাকাছিও বৃষ্টি। দেখুন 90 মিলিমিটার, আর 90 মিলিমিটার বৃষ্টি মানে আপনারা ধরতেই পাচ্ছেন যে কতটা ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে নিম্নচাপে, এবং তাহলে কতটা শক্তিশালী হতে পারে এই নিম্নচাপটি, এবং এই নিম্নচাপ কোথায় কোথায় কতটা প্রভাব ফেলাতে পারে, অর্থাৎ কোন কোন জেলায় কত মিলিমিটার বৃষ্টি দেবে এই নিম্নচাপটি, এবং কোন কোন জেলায় কত দিন অবধি থাকবে এই নিম্নচাপের প্রভাব, এবং কখন এসে পৌঁছাবে এই নিম্নচাপটি বঙ্গের উপকূলে। সম্পূর্ণ তথ্য জানার জন্য এই ভিডিওটিকে আপনারা বন্ধুরা অবশ্যই বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে, এবং যারা ভিডিওটি দেখছেন কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়া কন্ডিশন কেমন আপনাদের জেলায় নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো চলুন আমরা ভিডিওটিকে আমরা শুরু করি। আপনাদেরকে সবার প্রথম আমরা নিয়ে যাব বায়ুর ঝাপটা মোড়ে। বায়ুর ঝাপটা মোড়ে আমরা যদি দেখা শুরু করি যে কী পরিস্থিতি আছে এই মুহূর্তে। দেখুন, আজ গভীর রাত্রে থেকেই কিন্তু নিম্নচাপের যে প্রক্রিয়া, অর্থাৎ যে ঘূর্ণাবর্ত, সেটা কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে যাবে গিয়ে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যখন বঙ্গোপসাগরে প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু আমরা দেখতে পাচ্ছি। তো এখানে এই যে মৌসুমী বায়ু এখানে একত্রিত হয়ে, দেখুন এখানে একটা ঘূর্ণাবর্তের আকার নিচে বাংলাদেশের কলাপাড়ার থেকে অনেকটা দূরে সমুদ্রের স্থল থেকে, তো সেখান থেকে সমুদ্র থেকে এবারে আমরা যদি একটু এগিয়ে যাই, এগোতে থাকি একটু একটু করে, তো এখানে এগোতে এগোতে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু তার প্রভাব সেটা বাড়তে থাকছে, এবং 11 তারিখের মধ্যেই আমরা 11 তারিখ থেকে একটু একটু করে এগাচ্ছি। দেখুন ঘূর্ণাবর্ত তার শক্তিও বাড়াচ্ছে। আমরা যদি এতে বায়ুর ঝাপটা অর্থাৎ দমকা ঝড়ো হওয়ার বেগ দেখি কত থাকতে পারে, দমকা ঝড়ো হওয়ার বেগ 74 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকতে পারে। আর এটা তখন সবার প্রথমে মায়ানমার উপকূলের সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তো এখান থেকে আমরা একটু এগিয়ে যাব, এগিয়ে 11 তারিখ থেকে আমরা সরাসরি যাব বুধবারের 12 তারিখে। 12 তারিখে এই যে ঘূর্ণাবর্তটি আছে সেটা মায়ানমারের উপকূলে আছড়ে পড়েও আবারও কিন্তু সমুদ্রের দিকেই নেমে যাচ্ছে, অর্থাৎ বঙ্গোপসাগরে নেমে যাচ্ছে। তো সেই সময় এটা আরেকটু একটু করে শক্তি বাড়াবে, এবং একটু যদি আমরা এগিয়ে যাই 12 তারিখে উত্তর বঙ্গোপসাগরে আমরা দেখতে পাচ্ছি এটা একটি শক্তিশালী ঘূর্ণাবর্তের আকার নিচ্ছে। বৃহস্পতিবার 13 তারিখের মধ্যে এটা এগিয়ে যাচ্ছে একটু একটু করে। 14 তারিখ শুক্রবারের মধ্যে এটা বঙ্গোপসাগরের শুক্রবারের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা একটু একটু এগিয়ে গিয়ে 15 তারিখে পুরোপুরিভাবে আছড়ে পড়ছে, এবং 15 তারিখে এটি পশ্চিমবঙ্গের মধ্যে শনিবারের মধ্যে পুরোপুরিভাবে আছড়ে পড়বে। কিন্তু তার আগে থেকেই কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে যাবে বিভিন্ন জেলায় জেলায়, যেটা আপনাদেরকে আমরা বজ্রবিদ্যুৎ মোডে দেখাবো এখনই। তো এখানে 15 তারিখ থেকে আমরা যদি 16 তারিখের দিকে যাই, 16 তারিখে পুরোপুরিভাবে কিন্তু এটি বাংলার ওপরেই থাকবে। দেখতে পাচ্ছেন ঘূর্ণাবর্তটি, এই দেখুন এটা সরাসরি কিন্তু বাংলার ওপরেই থাকবে। এবং 16 তারিখ থেকে আমরা যদি 17 তারিখের দিকে যাই সোমবারে, সেই দিনেও প্রচণ্ড হারে প্রভাব আমরা দেখতে পাচ্ছি। 18 তারিখে অনেকটা প্রভাব থাকবে, এবং 19 তারিখ অবধি আমরা টানা দেখতে পাচ্ছি এর প্রভাব চলবে। এই তো গেল বজ্রবিদ্যুৎ মোডের আবহাওয়ার কন্ডিশান। এবার আপনাদেরকে আমরা বায়ু ঝাপটা মোডে, এবার আপনাদেরকে আমরা নিয়ে যাব বজ্রবিদ্যুৎ মোডে। তার আগে আপনাদেরকে একবার দেখাবো উপগ্রহ চিত্র, যে এখনকার আপডেট কী বলছে, এখন কি আছে এই মুহূর্তে। এই মুহূর্তে উপকূলের সাইডে কিন্তু একটা মেঘ তৈরি হয়েছে, যেমন হলদিয়া, জয়নগর, গোসাবা, বারুইপুর, তমলুক, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, বালিচক, বালি, পিংলা, ময়না, ভগবানপুর, বেলদা, কেশিয়ারি, দাঁতন, মোহনপুর, নামখানা, কুলপি, রায়দিঘি, ভগবানপুর এদিকগুলিতে, তারই সঙ্গে সঙ্গে এখানে শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা এই দিকগুলোতেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে বৃষ্টির সম্ভাবনা মেঘাচ্ছন্ন কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি। এদিকে ওড়িশার ব্রহ্মপুর, ভুবনেশ্বর, কামাখ্যানগর, বালাসোর এদিকগুলোতে মেঘ তৈরি হয়েছে। এদিকে রোডকেল্লা দিকটা তো হয়েছে, আর এদিকে অন্ধ্র বিশাখাপত্তনমের দিকেও কিন্তু একটা মেঘ তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি।
এদিকে আবারও পশ্চিম ভাগে যেমন যোধপুর, উদয়পুর, আহমেদাবাদ, বিকানের, এগরা, নিউ দিল্লি, জয়পুর, কান্নাল, চণ্ডীগড় এদিকগুলোতে আমরা মেঘাচ্ছন্ন কন্ডিশান দেখতে পাচ্ছি যে তৈরি হয়েছে। তো যাই হোক, পশ্চিমবঙ্গ সমেত ভারতের পশ্চিম দিকের রাজ্যগুলোরও আমরা পুরো কন্ডিশান দেখে নিলাম কী হতে চলেছে। এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোডে। বজ্রবিদ্যুৎ মোডে গিয়ে আমরা যদি দেখি এখানে এবার কখন থেকে বৃষ্টিটা আরম্ভ হবে। আজ তো গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে, কিছু কিছু জায়গায় আবহাওয়া পরিষ্কার ছিল, তবে কলকাতার দিকে কিন্তু আবহাওয়া পরিষ্কারই ছিল এবং বেশ আজ সারাদিন কিন্তু তাপমাত্রারও ভালো একটা প্রভাব ছিল। কিন্তু আমরা যদি মঙ্গলবার থেকে দেখা শুরু করি, মঙ্গলবার থেকে নিম্নচাপের দেখুন শক্তি বাড়িয়ে এর বজ্রপাত সমেত যে বৃষ্টির পরিমাণ সেটাও বাড়াচ্ছে এবং এটা রাত্রেবেলার পর, দুপুরবেলার পর থেকে অর্থাৎ বিকেল থেকে রাত্রের মধ্যে কিন্তু বৃষ্টি দেওয়া শুরু করবে। সবার প্রথমে আপনাদেরকে ভারী বৃষ্টির কথাটা বলি, যেমন এখানে কন্টাই, 7 মাইল, কেজুরি, বাজকুল, মন্দারমণি, চালখোলা এবং রামনগর এদিকগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে। এদিকে আবার দক্ষিণ 24 পরগনার ফ্রেজারগঞ্জ, নামখানা, গঙ্গাসাগর, রায়দিঘি, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, মহিষাদল, কেয়াতলা, গোসাবাগ এদিকগুলোতে অনেকটা প্রভাব রয়েছে। তারই সঙ্গে সঙ্গে এদিকে বজবজ, আমতা, কোলাঘাট, নিউ টাউন, পানিহাটি, তাকি, স্বরূপনগর, নাগরখাড়া, কাঁচরাপাড়া হয়ে এদিকে সোনামুখী, পশ্চিম বর্ধমান, বিষ্ণুপুর, খণ্ডঘোষ, পত্রেশ্বর, গলসি এদিকেও অনেকটা প্রভাব রয়েছে। এদিকে সিউড়ির দিকে যেমন সাঁইথিয়া, মহেশপুর, রাজনগর, আমেদাপুর এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদুকি, ডোমকল, করিমপুর, আজিমগঞ্জ এদিকে অনেকটা প্রভাব রয়েছে। এদিকে পুরুলিয়া, খড়গপুর এদিকেও কিন্তু হালকা মাঝারি প্রভাব রয়েছে। সবথেকে বেশি প্রভাব রয়েছে এদিকে ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের কিছু কিছু জায়গা। আর এদিকে বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবেড়িয়া, পিরোজপুর, মাদারীপুর, ফরিদপুর মাঝারি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা 11 তারিখ নাগাদ কিন্তু দেখতে পাচ্ছি। তারপর আমরা সরাসরি নিয়ে যাবো আপনাদেরকে 12 তারিখে। 12 তারিখ থেকে নিম্নচাপ আরও গভীর হয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। এর কারণে এর যে বৃষ্টির পরিমাণ সেটা কিন্তু ভয়ঙ্কর হবে, মানে অতি ভারী হতে চলেছে, এক্সট্রিমলি রেনফল। তো সেটা আপনারা স্ক্রিনের উপরে সরাসরি দেখতে পাচ্ছেন, দেখুন লাল হয়ে গেছে পুরো, লাল সাদা, মানে এখানে প্রচণ্ড বৃষ্টি। তো সেখান থেকে আমরা যদি একটু এগিয়ে যাই, এগিয়ে যেতে যেতে 12 তারিখে দেখা শুরু করি, দেখুন এই যে পরিস্থিতিটা সেটা টোটালটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশেরও দক্ষিণ ভাগে এসে আছড়ে পড়ছে। এর কারণে এদিকে পশ্চিম বর্ধমানের দিকটাতে যেমন দুর্গাপুর হয়ে আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, বোলপুর, কাটোয়া, আজিমগঞ্জ, করিমপুর, ডোমকল, রামপুরহাট, বেলডাঙ্গা, সিউড়ি এদিকগুলোতে তো বৃষ্টি তো নামবেই। তারই সঙ্গে সঙ্গে এদিকে বাঁকুড়া, আমরা আসছি কলকাতার দিকে, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া, বলরামপুর, খাতড়া, চাকুলিয়া, ঝাড়গ্রাম এদিকগুলোতে অনেকটা প্রভাব রয়েছে। তারই সঙ্গে সঙ্গে এদিকে কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, পান্ডুয়া, নাগরখাড়া, দাসগড়া, গোপীবল্লভপুর, জঙ্গলপাড়া হয়ে এদিকে চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, তাকি, বাদুরিয়া, বজবজ, নিউ টাউন এদিকটা অনেকটা প্রভাব রয়েছে। এদিকে আবারও পিয়ালি, চাঁদখালি, বিষ্ণুপুর হয়ে এদিকে কুমিরমারি, গোসাবা, ঝাড়খালি, হলদিবাড়ি এদিকগুলো ভারী বৃষ্টি রয়েছে। এদিকে বাদুকে দীঘা, কন্টাই, মন্দারমণি, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়াতে, পশ্চিম মেদিনীপুর দিকটাতেও অনেকটা প্রভাব রয়েছে। বাদুকি মুর্শিদাবাদের এদিকে বহরমপুর, ডোমকাল, করিমপুর, রামপুরহাট এদিকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আর বাদবাকিটা বাংলাদেশের ঢাকা, নাগেরপুর, মেহেরপুর, রাজশাহী দিকটাতে, সিংড়া, সিরাজগঞ্জ হয়ে খুলনা, লোহাগাড়া এদিকে কোথাও ভারী বৃষ্টি, কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা মাঝারি প্রভাব রয়েছে, আর এদিকে অসমেও হালকা মাঝারি প্রভাব রয়েছে। সঙ্গে সঙ্গে ত্রিপুরাতেও কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। এই হচ্ছে 12 তারিখের কন্ডিশান। তারপর আমরা সরাসরি নিয়ে যাচ্ছি 13 তারিখে। 13 তারিখে তো উপকূলে ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টির পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এক্সট্রিমলি রেনফল। এই দিনগুলোতে আবহাওয়া দপ্তরের তরফ থেকে লাল সতর্কতা জারি হবে। তবে সতর্কতার যে ব্যাপারটা আছে সেটা আগামীকালের সকালের আপডেটে আপনাদেরকে আমরা দেবো, যেটা 12টার মধ্যে আমরা আপলোড করি, সেটা কিন্তু জানাবো। তো আপনারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ওই আপডেটটি পাওয়ার জন্য। এখানে 13 তারিখে বৃহস্পতিবারের মধ্যে যে বৃষ্টির পরিমাণটা রয়েছে সেটা ভয়ঙ্কর আছে এবং দক্ষিণবঙ্গে ভয়াবহ প্রভাব। দেখুন পুরো গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোল, বীরভূম, সিউড়ি এদিকগুলোতে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি রয়েছে। দুর্গাপুরের উপরে বাঁকুড়া, সোনামুখী, হুড়া, কতুলপুর, আরামবাগ হয় এদিকে দেখুন পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামও ভয়াবহ ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তমলুক, কোলাঘাট, বেলদা, চাকুলিয়া,
এদিকগুলিতে। তারই সঙ্গে কলকাতা, চন্দননগর এদিকগুলোতে মাঝারি ভারী বৃষ্টি রয়েছে। শান্তিপুর, কৃষ্ণনগর অর্থাৎ নদিয়া হয়ে পূর্ব বর্ধমানের কিছু কিছু জায়গা এবং মুর্শিদাবাদ, বহরমপুরেও প্রচণ্ড প্রভাব রয়েছে। পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের পাশাপাশি বিহার, ঝাড়খণ্ডেও কিন্তু প্রচণ্ড হারে বৃষ্টি দেখা যাচ্ছে। এবং 13 তারিখে, তারপরে 14 তারিখে যদি যাই, 14 তারিখে কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে যেমন প্রভাব রয়েছে, উত্তরবঙ্গ ভারী বৃষ্টির আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি, কারণ নিম্নচাপ তখন সরাসরি কলকাতার ওপরে থাকবে, কলকাতার ওপর দিয়ে যাচ্ছে। তো দেখুন বৃষ্টিও মোটামুটি 14 তারিখে প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে সারাদিন ধরে। 15 তারিখেও কিন্তু যে বৃষ্টির পরিমাণটা আছে সেটা কিন্তু বেশ ভয়ঙ্কর আছে। দেখুন নিম্নচাপ 15 তারিখে পশ্চিমবঙ্গের ওপরে হোল্ড করছে, যাতে যে বৃষ্টির পরিস্থিতিটা আছে সেটা কিন্তু ভয়ঙ্কর আছে অনেক অনেক জায়গাতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি কলকাতার আশেপাশে, এবং দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টি হবে এবং উত্তরবঙ্গ বৃষ্টি হবে। 16 তারিখেও আমরা একই পরিস্থিতি দেখতে পাচ্ছি, আর 17 তারিখেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি দেখতে পাচ্ছি। এখন অবধি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।